হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে মতিঝিল মেট্রো রেলে। তো এখন আমার ভাই যাবে টিকিট আনার জন্য। এই তো এখানে লাইনে দাঁড়িয়েছে টিকিটের জন্য, আর আয়ান এখানে মজা করতেছে। তো এখান থেকে আমরা মেট্রোতে করে যাব কারওয়ান বাজার, ওখান থেকে আমরা হসপিটালে যাব। হসপিটালে যাওয়ার জন্য আজকে মূলত আমরা বের হয়েছি। আর এই তো এখানে টিকিট নেওয়া শেষ। তো আমার হাতে আমার টিকিট দিয়ে মামা ভাইগনা চলে যাচ্ছে উপরে উঠে। মামা ভাইগনা যেখানে যায় একসাথেই যায়। রায়ান ভাবতেছিল আমি হয়তো কোথাও যাব না, ওর মামা ওকে রেখে চলে যাবে, সেজন্য ওর মামার সাথেই ছিল। ও ভাবতেছিল ওর মামা হয়তো ওকে রেখে চলে যাবে, সেজন্য ওর মামার হাত ছাড়তেছিল। এটা সব জায়গায় ওর মামার সাথে যাচ্ছিল, এখানে ওর মামার সাথে উপরে উঠে যাচ্ছে। তো মাশাআল্লাহ, রায়ান খুব ভাগ্যবান একজন পার্সন, যে কিনা দাদার বাড়ির আদরও পায়, নানার বাড়ির আদরও পায়। নানার বাড়ির তো কলিজা, দাদার বাড়িতেও খুব আদরের। যেহেতু নানার বাড়ি তো সে প্রথম নাতি, এবং দাদুর বাড়ি তো সে প্রথম, সব জায়গায় সেই আদরের। আর এই তো এখানে নিজে নিজে মোবাইল নিয়ে ভিডিও করতেছিল, সেই জন্য ভিডিওর ক্লিপসটুকু আমি ডিলিট করিনি। আর এখন আমরা তো চলে যাচ্ছি। আমার ভাই দেখুন কি ভালো একজন ব্যক্তি, তার কিন্তু হাতে সমস্যা, কিন্তু একটা বাচ্চা নিয়ে একটা মহিলা উঠেছিল দাঁড়িয়ে, তো সেই জন্য মহিলাটাকে বসিয়ে নিজে দাঁড়িয়েছিল। আর এই তো আমরা এসে পড়েছি কারওয়ান বাজার, আমাদের গন্তব্য। এখান থেকে আমরা রিক্সা নিয়ে চলে যাব হসপিটালের উদ্দেশ্যে। আর এই দেখুন মামা ভাইগনা একসাথেই সব জায়গায় ভাইগনার হাত ধরেই নিয়ে যাচ্ছে। মামা যে অসুস্থ সেদিকে তার খেয়াল নেই, ভাইগনার কেয়ারটাই চলতেছে। আর দেখুন এখানে রাস্তাটা খুব পরিচিত, খুব সুন্দর, তাই না? এই রাস্তাটা কে কে চিনেন, এই জায়গাটা কে কে চিনেন কমেন্ট করে জানাবেন। আর আমরা এই তো হসপিটালে এসে পড়েছি। হসপিটালে এসে লিফটে দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, আরেকটা কথা, পড়াশোনা করলেই যে মানুষ হওয়া যায় তাই না। মানুষ হতে হলে সবচাইতে প্রয়োজন মনুষ্যত্ব, মানবতা। তো আপনি যদি পড়াশোনা করে কারিগরি ডিগ্রি অর্জন করেন, তাহলেই আপনি ভালো মানুষ না। ভালো মানুষ হতে হলে আপনার প্রয়োজন সবচাইতে মন মানসিকতা পরিবর্তন করা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখনও পৃথিবীতে খুব ভালো মানুষ আছে। আজকে যে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টের জন্য গিয়েছিলাম, তো ডাক্তারটা অমায়িক ছিল, যার কথা না বললেই না। খুব সময় লাগিয়ে রুগী দেখতেছিল, খুব ভালো লাগতেছিল। এখন বর্তমানে এমন মানুষ পাওয়া খুব টাফ, এমন ডক্টর পাওয়া টাফ। আচার ব্যবহারও খুব ভালো ছিল। তো হসপিটালের কাজ শেষ করে আমাদের আবার একটু শপিং মলে কাজ ছিল, সেজন্য যাচ্ছি আমরা বসুন্ধরা শপিং মলে। এখানে আবার বেশি সময় দিতে পারবো না, যেহেতু আবার আমাদের এখান থেকে যেতে হবে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে, ওইখানে আবার কাজ আছে কিছু, তাই তাড়াতাড়ি করে কাজ সারতে হবে। তো চলে এসেছি শপিং মলের ভিতরে। কে কে বসুন্ধরা শপিং মলে এসেছেন এবং পার্সোনালি কার কাছে কেমন লাগে জানাবেন। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, খুব নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা। বিশেষ করে বাইরের প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আজকে বেশি কিছু কেনাকাটা করা হয়নি, একটু ফুটফুটে গিয়ে খাবার খেয়েছিলাম। আর আমার ভাই 2টা টি শার্ট কিনেছিল, আর আমি নিজের জন্য একটা রিং কিনেছিলাম। এই ছিল আজকে আমাদের শপিং। যেহেতু ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো টাইম ছিল না। শপিং করতে গেলে হাতে খুব টাইম নিয়ে যেতে হয়, সব কিছু দেখে শুনে ভালোভাবে ঘুরে তারপর কিনতে হয়। আর যেহেতু আমরা মেয়ে মানুষ, ভাই মেয়ে মানুষের শপিং করতে গেলে অনেক সময় লাগবে, এটাই স্বাভাবিক। তারা অল্প সময়ে শপিং করতে পারে না। আর যতটুকু পারতেছিলাম আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। যেহেতু আমি নতুন, আমি সব জায়গায় এখন পর্যন্ত ক্যামেরা ওপেন করা কমফোর্ট না। আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, তাহলে হয়তো এক সময় আমি আপনাদের জন্য ভালোভাবে কাজ করতে পারবো, আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। এগুলো সম্ভব আপনারা আমার পাশে থাকলেই। যেহেতু আমি নতুন, আমার অনেক কিছুতে ভুল ত্রুটি হতে পারে, সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন। এই তো আমরা এখন চলে যাচ্ছি, নেমে যাচ্ছি। নামার পরে আমাদের আবার একটা কাজ ছিল, মনে ছিল না কাজটা করতে, তো আবার আমরা একটু উপরে উঠে কাজটা সেরে নিয়েছিলাম। কাজটা শেষ করে তাড়াতাড়ি করে আবার আমাদের বের হয়ে পড়তে হবে। আমাদের যেহেতু কাজ ছিল, হসপিটালে যেতেই হবে, তো তাড়াহুড়ো করে একটা কাজ ছিল, সেই কাজটা সারতে পারিনি। তো তাড়াতাড়ি করে কাজটা সেরে আবার আমরা চলে যাচ্ছিলাম। আর আমার ছেলে তো আসতেই চাচ্ছিল না। আমার ছেলে শুধু উপরে উঠবে, উপরে ওঠার জন্য তার মামার হাত ধরে বায়না করতেছিল উপরে উঠবে। কিন্তু আমাদের যে কাজ আছে সেটা তো বাচ্চা মানুষ, ওকে তো বুঝাতে পারতেছিলাম না। এখানে এসে সে আবার মাছ খুঁজতেছিল, মাছের জন্য অপেক্ষা করতেছিল।
তো আমার ছেলে আবার মাছ পাগল বেশি, ও যেখানে পানি দেখে সেখানে মাছ খোঁজে। মাছ নাকি ওর খুব ভালো লাগে, খুব পছন্দের একটা জিনিস। ওর বাবারও মাছ খুব পছন্দ, ওর বাবা মাছ ধরার জন্য পাগল হয়ে থাকে, কখন গ্রামে যাবে কখন মাছ ধরবে। তো ছেলেও তেমনই হয়েছে। দেখুন মাছের জন্য ছোটাছুটি করতেছিল, এখান থেকে এখান ওইখান থেকে ওইখান। তারপরে আবার আমরা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম, বলতেছিলাম যে সামনে চলো, সামনে বড় বড় মাছ আছে। তো কাজ সব শেষ করে আমরা আবার মেট্রোতে এসে পড়েছি। তো মেট্রোটা চলে যাওয়াতে আমার ছেলে যে কি পরিমাণে কান্না করতেছে, যদি আপনাদের দেখাতে পারতাম সামনে থেকে ভিডিও ক্লিপটা, তখন নিতে পারিনি। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে কাঠ দুইটা হাতে দিয়ে একটু শান্ত করেছিলাম। তো আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।